এমন পাতলা শাড়ি পরে শাড়ির দিকে তাকাইলে তার বডি দেখা যায়। নবীজি জানিয়ে দিয়েছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, তোমরা মনে করবে এটা পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করবেন যেটা এরকম ল্যাংটা পোশাক পরে, কি পরে? যেটা এরকম উলঙ্গিনী নারীদের মতো পোশাক পরার পরে অঙ্গ দেখা যায়, বলে হুজুর অঙ্গ দেখা গেলে সমস্যা কি? নারীরা বিশেষ কারণে বন্ধু হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। আর বিশেষ যদি জরুরি, যেমন ধরেন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, ছবি উঠাইতে হবে না, এরকম বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা নারীদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন বন্ধুরি আমার? উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন, তখন ওনাদেরকে বলতেছেন নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও। তখন ওই নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ খেয়াল করছেননি? তার মানে হলো একটা অন্ধ পুরুষ যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কেনা বলে? আমি মিশা কথা কইছিনি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়, আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন যেই মহিলা স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। আমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামীকালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়। আমার কথা কয় না কেন? ভুল বলছি নি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনাদের আমাদের মাঝে এই বুট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। এই ডানে বামে সাউকিরে, তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। এই 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত এক বছরে। তখন কি করো বাদাম? তখন বুট খাইতে পারো না? এহেনে বুট খাইতে মনে কয় না?
এই আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারে ফোলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের তিনজনকে চিন্তা রাখছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি। আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। না দিয়ে পরিবর্তন হয় না। তোমরা সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে কি ভুল কইছি আপনারা কখন? এই জায়গাটা কি ভোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা এটা হচ্ছে প্রেমের জায়গা, ঠিক কিনা? আরো জোরে, এটা কিসের জায়গা? দিদি পানি তোলে দে মাঝি হেলা করিস না, দে পানি তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা। থাইমে গেছি, এরপরও কয় না বলে হুজুর কোন কদুর কত সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। এই আসলে এটা বলাটা উচিত না। আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত, হাম নাতের অভাব নাই। তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? হ্যাঁ গাইবো গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমি। মারহাবা। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমারই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কর না, আরো জোরে। আরেকটা গাইতাম নি, এটা আমার লেখা আমার সুর, এটা আমার লেখা আমার সুর। আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন আমি কিভাবে বলে, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন, ঠিক আছে? এখন যেটা গাইছেন, হ্যাঁ। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি
পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইব। কি কিছু বলবেন? আচ্ছা, তোমার মনে নাই স্লোগান দিতে? সত্যি একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গজল আরো গাইব, ইচ্ছা মতে গাইব, আপনারা শুধু শুনবেন। নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না, হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের, এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে। পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া। আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকেই আল্লাহ রাসূল অভিশপ্ত, লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি, আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে।
আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গুরু? কথা বলেন না নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বলে হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান। ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন, এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্ম ধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলা তার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন বলে। হুজুর এক্সাম্পল, হাদিস শরীফটা অনেক মজার। বন্ধু আমার দিকে তাকান। জিকির করতে 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 কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহর ডেকে ডেকে বলে, হাদিস শরীফ প্রমাণিত, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন এই তৃতীয়রা পূর্ব পাড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দেন গো, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব এখানেই ক্ষান্ত নয় গো, আপনি আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন কেউ যদি জিকির করতে 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 আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। হাবিব পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ পৃথিবীতে যখন তারা যে কোনো জলসায় বসে জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমার ওই বান্দাগুলোর জিকির করি। খবর বুঝতে পারছেন নি? আপনাদের এই জলসাটা একেবারে নরমাল একটা জলসা। আপনি এখানে বসে বসে জিকির করেন, এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আপনি বলে দেন আপনি তো মাহফিলে বসে আছেন, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে। আপনি যদি মুমিন হন, আপনার কনফিডেন্সটা যদি হার্ড হয়, আপনি বলে দিবেন আমি বলতে পারবো আমার আল্লাহ এখন কি করে। আমি বলে দিব আমি জমিনে বসে বসে আমার মালিকের জিকির করি, আর আমার মালিক ওই মালিকের জায়গায় বসে আমার জিকির করে। হাদিস শরীফের কথা এটা, অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। এখন আপনাদেরকে আমি বলি বন্ধু, জিকির মানে হলো, জিকির হলো আরবি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা।
কারণ যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। হজে গেছেন সেটাও বন্ধু জিকির, ওটা হলো জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আমি আপনাদেরকে বলি সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। বন্ধুরে আমার, আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। কোথায় আছেন? কিসের নেশায় আছেন? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত লাভ হবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য কি করছেন? যেই সন্তানের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিচ্ছেন, আল্লাহর গোলামি করেন না, আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করেন না, আপনি কিন্তু কোনো উপায়ও খুঁজে পাবেন না। আপনার জন্য বাঁচার একটা রাস্তা আছে খুব চমৎকার। কিসের রাস্তা? বাঁচার একটা রাস্তা হলো খুব চমৎকার। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। আপনি নবীকে পেতে হলে নবীর প্রেমিক আলেম ওলামার কাছে যেতে হবে। আলেম ওলামাকে ভালোবাসলে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসলে আপনার আল্লাহর ভালোবাসা। এখানে আসার কারণ হলো আমরা আজকে জিকির করি না। যেই পরিমাণে করার দরকার সেই পরিমাণে করি না। আমরা আল্লাহর জিকির করা বন্ধ করে দুনিয়ার জিকির করা শুরু করে দিয়েছি। কথা কন না কেন? যেই আল্লাহ এত সুন্দর করে বানাইলো, দুটি হাত দিল, দুটি পা দিল, এত সুন্দর বডি তৈরি করে দিল, বিচরণ করার জন্য এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়ে দিল, সেই আল্লাহর কথা আমরা মনে করি না। পৃথিবীতে একটু সময়ের জন্য যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে আমরা সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু। বিষয়টা হলো, এটার সাথে একটা বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু। এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে। একটা আলোচনা শোনার দরকার আসেনি? আছে আলোচনা শোনার দরকার আছে। এই জন্য আমি এর শুরুতে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি নিজে তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, আরেকজনকে বাঁচাবো কেমন করে? কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আল্লাহ এবং আল্লাহর গোলামি আমরা করতেই চাই না। আপনারা ভুলে গেলে চলবে না, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বন্ধু ইমামুল মুরসালিন, নবীদের নবী। তিনি রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অনেক কিতাব লিখেছেন, ইংলিশে অনেকগুলো কিতাব, এ টু জেড কমপ্লিটলি আমার দেখার সুযোগ হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা?
আপনারা জানেন কিনা জানেন না, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, এই র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেঠি? আজকে কি আমরা সফল হতে পেরেছি? পারি নাই। কারণ কি জানেননি? নবীজির আদর্শকে আমরা ধারণ করতে পারিনি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার অপশন হচ্ছে আমি 2টা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, আর একটা হলো পর্দা। এই দুটোর বন্ধন একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে। এই দুটো এখন বেশি বেশি আলোচনা বেশি বেশি করার দরকার। আমি বন্ধু আপনারা জানেন পুরুষের জন্য যেমন, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো, সারা জীবন নারীর পর্দার ওয়াজ করেছি, কিন্তু এখন পুরুষগুলো 100% বেপর্দাশীল হয়ে গেছে। এই জন্য পুরুষদেরকে, পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। আগে কষ্ট হবে নি? শুনবেন তো বন্ধুরে আমার দিকে তাকান। 3 ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়ার পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক। এইটুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায়। বিশেষ করে জিন্স প্যান্টকে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শোনেন। কোন প্যান্ট? বলে হুজুর এত পোশাক থাকতে আপনি জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফেররা। আমরা মুসলমানের জন্য মেসওয়াক করা দরকার, কিন্তু মেসওয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেঈমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে মুসলমানের হাত থেকে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেছি, বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে। এমনি ধীরে ধীরে একটা করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে। বন্ধুরে আমার এদিকে তাকান, তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। নিচে দিয়ে থাকবে কোথায়? নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন পুরুষের জন্য ফরজ। এখন আপনি উপর দিয়েও রাখলেন নাভির নিচে, নিচে দিয়েও রাখলেন টাকনোর নিচে, আপনি ফরজ তরক করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর এই 3 শ্রেণীর মানুষগুলো কে গো? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে। নাউজুবিল্লাহ করুন না। নাউজুবিল্লাহ। হুজুর হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে? না, আমি বলছি। বলে কেন বললেন? বর্তমানে একমাত্র একটাই প্যান্ট, জিন্স প্যান্ট অথবা গ্যাবার্ডিং প্যান্ট যেটাই বলেন আপনি, এই দুইটাই থাকে কন্টিনিউ নাভির নিচে এবং টাকনুর নিচে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত নেই? আমি আপনাকে বলি আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে। এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন। কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি, আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। বন্ধু আমি আপনাকে বলি এই যে জিন্স প্যান্টটা
আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন। আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই পেনটাকে উপর দিয়া নাভির নিচে নাভির উপরে তোলা সম্ভব নয়, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল, ছোট করে। ঠিকটা বলতে পারলেন না সবাই? আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন। এটা আমার কথা না, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি বন্ধু। এটা উপর দিয়ে হাজার টানলে উপরে উঠাতে পারবেন না, এটা নিচেই থাকবে। এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে কোরআন হাদিস যেটাকে সাপোর্ট করে না, ওই পোশাকটা তুমি পরেছো। এই পোশাক পরার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার এখানে একটা আসলো, আর যেই ব্যক্তি আল্লাহ বা আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা, আল্লাহ তোমাকে কিছুই বলবে না। বুঝে আসছেনি আমার কথা আপনাদের? আমি বললাম 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে, আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে, আর একটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে। আছে না নাই? এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই, স্মার্ট, একেবারে 100% স্মার্ট কসাই। ঠিক কিনা বলেন? বন্ধু মনে রাখবেন ওয়াজ তাহলে কি করা যাবে না? আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে। আল্লাহর হাবিব বলেছেন একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটো সালাম দিলেন, একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালাম না দেওয়ার কারণ কি গো নবী? আমার নবী বললেন সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে 2টা লাল রঙের পোশাক ছিল, কারণ একবারে টকটকে লাল কাপড় পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই পোশাক পরা যাবে না, কোনোভাবে 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না। বন্ধু আমি আপনাদেরকে বলছি আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। দুইবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি যখন আয়েশা নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার আপনি কেন গো নবী তাকে ওযু করার কথা বলছেন? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন গো নবী? তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? আমাদের সমাজে এটা আছে না নাই? এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাইয়া যদি বলি তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে, মাজাটা কোথায় আছে, আপনি দেখবেন নাভি থেকে কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে আছে। আছে না নাই? এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন সারা জীবন আপনি যেমনি পড়েছেন, কিন্তু বন্ধু এখন থেকে আর এমনি পড়া যাবে না। পড়বেন আপনারা কেউ? বলে হ্যাঁ হুজুর আমি তো অফিসিয়াল জব করি, সমস্যা কি? আপনাকে জিন্স প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন ভাবে পোশাক বানান, দেখবেন এদিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনুর উপরে থাকবে। আছে না নাই? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন, দেখা যায় না? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে, প্যান্টটা নাভি বরাবর থাকে, নিচে দিয়ে টাকনুর উপরে থাকে। দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম, উপরে ব্লেজার পরা থাকে, দেখবেন তাদেরকে দেখতে কবে স্মার্ট হ্যান্ডসাম দেখা যায়। যায় না? যায় না? মানুষটার চেহারাটা দেখতে কালো হলো, পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, আপনি মনে করেন সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? নবীজি বলেছেন
একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম। হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। তো নৌকাটা হলো, জাহাজটা হলো দোতলা। কয়তলা? দোতলা। লটারির মাধ্যমে একটা পার্টি নিচতলায় জায়গা পেয়ে গেল, আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল। এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায়। কত তলায়? পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায়। নবীজি কেমন ভাবে শিখায় দেখেন। এখন দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলায় যারা আছে, তারা মনে মনে ভাবলো, যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব? জাহাজটা তো পানি দিয়ে চলছে। কোন দিক দিয়ে? আমরা যদি নৌকাটাকে ফুটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফুটো করে দেই, পানি তো আমাদের হাতের নাগালেই। আপনারা বলেন, নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফুটো করা হয়, কেউ কি বাঁচবে? নবীজি বলে দিয়েছেন। ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছি। নবীজি বলে দিয়েছেন, নিচতলার মানুষ যদি দোতলায় যেতে হবে পানির জন্য, এই পেরেশানির কারণে, কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দোতলায় যাব না, নিচতলায় আমাদের নৌকার তলতল নিচে দিয়ে আমরা ফুটো করে দিব, ছিদ্র করে দিব, এখান থেকে পানি পেয়ে যাব। নবীজি বলেছেন, এই সময়, এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে, তারা এসে যদি কি করতে না পারে, তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে, তাহলে নিচতলা এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে, দেখে দেখে যারা প্রশ্রয় দেয়, তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল, এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী। আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই, আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম, একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথা মানলে যে লাভ, এটা বোঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি, বন্ধু, অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসলেন, পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাস। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নেমেছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয়, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু হুরায়রা বলতেছে, নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 বন্ধু, আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন, আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো, দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন, আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন, আরো পান করো। আরো পান করলেন। নবীজি বললেন, আরো পান করো। কই, নবী গো এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে।
খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? ইনশাআল্লাহ চলবে। আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন ইনশাআল্লাহ। সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম, দুটো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত, না অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না? প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনি তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলে না। আসেন দৌলতপুর, কোন আসিতে তুই এরা মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা।
একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? মনু এদিকে অনকারমাইছে করে আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, মানে ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। হ্যাঁ চাচা, আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ গোস্ত সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপরে আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই, সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন? আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার উপরে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা, ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি যে আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ হ্যাঁ, এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? হ্যাঁ কথা বলেন, বুঝতো? আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুষখোরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি ইয়ে করব, আপনাদের কাছে একটু কথা বলবো। বলতাম নি? আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘোষ, ঘোষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘোষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল, সুযোগ পাইলেই ছবল। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়? ইউজ করতে হয়। আমাদের গ্রামে বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, আইনা আস্তে করে পিছন দিয়ে কি করে ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম, এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছেনি, এখন অনুমতি তো নাই। কেন অনুমতি নেই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো কিনা, আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওয়া না থাকে, তার ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন। এই আমি আপনি চাচার কথার উপাতে ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। নাউজুবিল্লাহ, ওমা নাউজুবিল্লাহ কোন না কেন?
কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। আমি একটা জরিপ করছি, হ্যাঁ তো ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার দেখা আমার সাথে শোনেন, আমি হজে গেছি, আমি 2021-এ গেছি হজে। মদিনার মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে, আপনি কি বলবেন আমাকে? আমি দেখছি রমজান মাসে আমি উমরাতে গিয়েছি 2021-এ, উমরাতে গিয়েছি যেদিন শেষ রোজা রেখেছি, শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি, বাংলাদেশি, অনেকেই এই মদ খাওয়ার আস্তানা। কত ভিআইপি জানেননি? এইভাবে আপনি হেলান দিয়ে আসেন, কিছু কিছু নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি। এরাও তো হাসি। আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে, বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে, করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব, দিব কি দিব না? এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি। এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিছে। কেমন ভাবে জানাই দিছে জানেন? আল্লাহ রাসূল বলেছে, আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন। আপনার কাছে তো পবিত্র আমল নাই, এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে, যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না? সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজগাদে পানিও রাখছে না। কয় বোতল দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে না, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, একটা উদাহরণ। এটার ওজন কত? 5 কেজি। অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে। কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে, কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মারার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আর এনে ওয়াজ করি কি জানাচ্ছি, চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুরা ওয়াজ করে দিয়ে গেছে। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে, শুনবেন? এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআন এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা?
একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিন্তু তাকে খেতে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও